আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা এখন জানব কানেক্টর কাকে বলে, উহা কত প্রকার ও কি কি। এসএসসি পরীক্ষার জন্য কানেক্টর খুবই গুরুত্বপূর্ণ একটা গ্রামারের একটা অংশ। হ্যাঁ, এসএসসি এবং ইন্টারমিডিয়েটে, হ্যাঁ অর্থাৎ এইচএসসি। সুতরাং কানেক্টর একটু ভালোভাবে শিখলে এটাতে ভালো মার্কস ওঠানো সম্ভব আমি মনে করি। হ্যাঁ, একটু পড়াশোনা করলে, নিয়মগুলো জানলে এবং প্র্যাকটিস করলে অবশ্যই ভালো মার্কস ওঠানো সম্ভব। আচ্ছা, এখন আমরা জানবো কানেক্টর কাকে বলে। কানেক্টর হলো এমন কিছু শব্দ বা শব্দগুচ্ছ যা দুটি বাক্য, বাক্যাংশ বা শব্দকে যুক্ত করে একটি অর্থপূর্ণ সম্পর্ক স্থাপন করে। এদের ব্যবহারেই ভাষার মধ্যে যৌক্তিকতা, ধারাবাহিকতা ও পরিষ্কার ভাব প্রকাশ ঘটে। উদাহরণ, মানে কানেক্টর কোনগুলা সেগুলোর উদাহরণ, যেমন অ্যান্ড, বাট, বিকজ, অলদো, সো, ইফ, হোয়েন, দেয়ারফর, দ্যাট ইত্যাদি। আচ্ছা, এখন আমরা জানবো কানেক্টর কত প্রকার ও কি কি। ব্যবহার ও অর্থের ভিত্তিতে কানেক্টর প্রধানত 5 প্রকার। 1 নম্বর হচ্ছে কোঅর্ডিনেটিং কানেক্টরস, সমন্বয়কারী কানেক্টর। কোঅর্ডিনেটরি কানেক্টরকে আমরা কোঅর্ডিনেটিং কনজাংশনও বলতে পারি। হ্যাঁ, যেটা হচ্ছে সমমানের দুটো অংশ, শব্দ, বাক্যাংশ, বাক্য যুক্ত করে। উদাহরণ, অ্যান্ড, বাট, অর, নর, সো, ফর, ইয়েট। হ্যাঁ, এই 7টা হচ্ছে কোঅর্ডিনেটিং কানেক্টর বা কোঅর্ডিনেটিং কনজাংশন। এটা মুখস্থ রাখা বাঞ্ছনীয়, একদম বাঞ্ছনীয়। হ্যাঁ, অ্যান্ড, বাট, অর, নর, ফর, সো, ইয়েট। হ্যাঁ, আচ্ছা, যেমন উদাহরণ আছে কি, হি ইজ পুর বাট অনেস্ট, আই ওয়ান্ট টি অর কফি। আচ্ছা, এরপরে আছে সাবঅর্ডিনেটিং কানেক্টরস বা সাবঅর্ডিনেটিং কনজাংশন, যাই বলে নি কেন, এগুলোকে বলে আনুষঙ্গিক কানেক্টর। প্রধান ও অধীনত বাক্যকে যুক্ত করে একটির উপর অন্যটির অর্থ নির্ভর করে। সাবঅর্ডিনেটিং কানেক্টর বা সাবঅর্ডিনেটিং কনজাংশন মূলত কমপ্লেক্স সেন্টেন্সে ইউজ হয়। হ্যাঁ, কমপ্লেক্স সেন্টেন্সে ইউজ হয় এবং এটা হচ্ছে কি বলে, সাবঅর্ডিনেটিং কনজাংশনগুলা সাধারণত এটাকে বলে নির্ভরশীল বাক্য আর কি। ডিপেন্ডেন্ট ক্লোজটা যে থাকে, এই ডিপেন্ডেন্ট ক্লোজে এই সাধারণত সাবঅর্ডিনেটিং কানেক্টর বা সাবঅর্ডিনেটিং কনজাংশনগুলা ইউজ হয়। আচ্ছা, এগুলা কি কি আছে এর মধ্যে? বিকজ, সিন্স, অলদো, দো, ইফ, আনলেস, অ্যাজ, হোয়েন, হোয়াইল, বিফোর, আফটার, আনটিল, দ্যাট, সো দ্যাট, অ্যাজ সুন অ্যাজ। উদাহরণ বাক্য কি আছে? আই কুড নট গো বিকজ আই ওয়াজ ইল। আচ্ছা, এরপরে আসছে কারেলেটিভ কানেক্টরস, যেটা হচ্ছে যুগ্ম কানেক্টর, মানে কি বলে, যুগ্মভাবে ব্যবহৃত হয় দুটো অংশ যুক্ত করার জন্য। এগুলা হচ্ছে কোনগুলা? উদাহরণ হচ্ছে আইদার অর, নাইদার নর, বোথ অ্যান্ড, নট অনলি বাট অলসো, ওয়েদার অর। হ্যাঁ, এটা যুগ্ম কানেক্টর, মানে হচ্ছে দুইটা কানেক্টর। হ্যাঁ, মাঝখানে একটা অংশ। এই যে উদাহরণ বাক্য দেখলেই বুঝবা, আইদার হি ওর আই অ্যাম রেসপন্সিবল। ঠিক আছে, আর একটা এক্সাম্পল আছে যে নট অনলি বাট অলসো দিয়া, সেটা হচ্ছে কি, নট অনলি শি সিংস বাট অলসো ড্যান্সেস। হ্যাঁ, আচ্ছা, এরপরে দেখো কনজাংটিভ অ্যাডভার্ব বা সংযোগকারী ক্রিয়া বিশেষণ দুটি বাক্যকে যুক্ত করে এবং সংযোগ প্লাস অর্থ প্রকাশ করে। হ্যাঁ, কনজাংটিভ অ্যাডভার্ব যেগুলোর মধ্যে আছে কি, হাউএভার, দেয়ারফর, দাস, হেন্স, মেন, হুইল, মরেভার, কনসিকুয়েন্টলি, আদারওয়াইজ। হ্যাঁ, এগুলো হচ্ছে কনজাংটিভ অ্যাডভার্ব। উদাহরণ বাক্য আছে, হি ওয়ার্কড হার্ড দেয়ারফর হি সাকসিড। হ্যাঁ, স্যার আরেকটা কি আছে, শি ওয়াজ ইল হাউএভার শি ওয়েন্ট টু স্কুল। আচ্ছা, এরপর 5 নাম্বার দেখো, রিলেটিভ কানেক্টরস। হ্যাঁ, সম্পর্কবাচক কানেক্টর পূর্বের কোনো ব্যক্তি, বস্তু বা ধারণার সাথে পরবর্তী তথ্য যুক্ত করে। উদাহরণ, হু, হুম, হুস, হুইচ, দ্যাট, হোয়ার, হোয়েন। এগুলোকে বলা হয় রিলেটিভ কানেক্টরস। হ্যাঁ, বা সম্পর্কবাচক কানেক্টর। এগুলো একদম মুখস্থ রাখতে হবে, সবই মুখস্থ রাখতে হবে, কিন্তু কিছু কিছু একদম মাথার মধ্যে গেঁথে রাখতে হবে। যেমন রিলেটিভ কানেক্টর, এর আগে কোনটা বললাম, যেটা হচ্ছে তোমার কোঅর্ডিনেটিং কনজাংশন বা কোঅর্ডিনেটিং কানেক্টরস। হ্যাঁ, এগুলো একদম মুখস্থ রাখতে হবে। আচ্ছা, রিলেটিভ কানেক্টরসের মধ্যে কি আছে? হু, হুম,
হুস, হুইচ, দ্যাট, হোয়ার, হোয়েন, এগুলো। হ্যাঁ, উদাহরণ বাক্য, দ্য ম্যান হু কেম হেয়ার ইজ মাই আঙ্কেল। দ্বিতীয় এক্সাম্পল কি আছে, দিস ইজ দ্য হাউস হোয়ার আই ওয়াজ বর্ন। আচ্ছা, সংক্ষেপে মনে রাখার একটা এই যে ট্রিক দেখা যাচ্ছে। সংক্ষেপে মনে রাখার ট্রিকটা কি, কোঅর্ডিনেটিং মানে হচ্ছে সমান কানেক্টর যেগুলো, সাবঅর্ডিনেটিং নির্ভরশীল, কারেলেটিভ যুগ্ম মানে দুইটা কানেক্টর, যেগুলো ওই যে নট অনলি বাট অলসো, হ্যাঁ, কারেলেটিভ কানেক্টর একটু আগে বললাম না, এটা হচ্ছে দুইটা কানেক্টর একসাথে থাকে। হ্যাঁ, আইদার ওয়ার, নাইদার নর, বোথ অ্যান্ড, নট অনলি বাট অলসো। হ্যাঁ, এগুলোকে বলা হচ্ছে তোমার কারেলেটিভ বা যুগ্ম কানেক্টর। কনজাংটিভ অ্যাডভার্ব এবার হচ্ছে রিলেটিভ বা সম্পর্কবাচক। এবার আমরা ঢাকা বোর্ডের একটা কানেক্টর যেটা হচ্ছে এসএসসি 2024 সালে আসা কানেক্টরটা আমরা সলভ করব। আগে আমরা প্যাসেজটা পড়ি। প্যাসেজটা কি আছে, এটা গোল্ড নিয়ে আসলে, হ্যাঁ, মানে কি বলে স্বর্ণ, হ্যাঁ, স্বর্ণ নিয়ে প্লাস হচ্ছে এইটার সাথে মানুষের চরিত্র মিলাইছে স্বর্ণের সাথে আর কি। হ্যাঁ, স্বর্ণর যেরকম 1 নাম্বার আছে বা যেটা হচ্ছে স্বর্ণের মতো দেখতে কিন্তু স্বর্ণ না, এক সময় সেটা ফেড হয়ে যায়। মানুষও এরকম, হ্যাঁ, যে দেখতে আসলে চাকচিক্যময় কিন্তু ভিতরে অন্তঃসার শূন্য বা নীতি নৈতিকতা বিবর্জিত, এরকম একটা ব্যাপার নিয়ে এই হচ্ছে কি বলে প্যাসেজটা। আচ্ছা, প্যাসেজটা আমরা একটু পড়ি। It is known to all dash gold is a valuable material. There are many materials cheaper than gold dash those that look like it dash they glitter for some times and they fake away in the long run. In our society there are also many people dash are outwardly very gentle to all. Later on their real identity is revealed dash they do not exercise moral value. That's why people say dash they glitter are not gold. আচ্ছা, এবার আমরা প্যাসেজটা ফিল আপ করি। হ্যাঁ, কানেক্টর দিয়ে ফিল আপ করি। দেখো, ইট ইজ নোন টু অল দ্যাট, 1 নাম্বার মানে এ নাম্বার যে শূন্যস্থানটা এটা হচ্ছে, ইট ইজ নোন টু অল দ্যাট গোল্ড ইজ এ ভ্যালুয়েবল ম্যাটেরিয়াল। দেয়ার আর মেনি ম্যাটেরিয়ালস চিপার দেন গোল্ড। বি নাম্বার যে শূন্যস্থানটা এখানে হবে বাট, হ্যাঁ, গোল্ড বাট দোজ দ্যাট লুক লাইক ইট। হ্যাঁ, এখানে এই যে বাটের আগের অংশ এবং পরের অংশ দেখো মানে বিপরীতমুখী কথাবার্তা বলতেছে, যদিও সামনে আমি বিশদ ব্যাখ্যা দিব প্রত্যেকটার, তারপরেও বলতেছি এখানে, তাইলে তোমাদের মনে রাখতে সুবিধা হবে। হ্যাঁ, পরেও ডিসকাস করব, এখনও টাচ দিচ্ছি। দেয়ার আর মেনি মেটালস চিপার দেন গোল্ড, বলতেছে অনেক ধাতু আছে যেটা স্বর্ণের চেয়ে সস্তা। হ্যাঁ, ড্যাশ দোজ দ্যাট লুক লাইক ইট, মানে এই শূন্যস্থানের পরে বলছে যে ওইটা দেখতে দেখতে স্বর্ণের মতো, হ্যাঁ, স্বর্ণের মতো কিন্তু স্বর্ণ কিন্তু না। তার মানে এখানে আমরা বিপরীতমুখী একটা কানেক্টর ইউজ করতে পারি সেক্ষেত্রে। হ্যাঁ, বাট, হ্যাঁ, বাট এটাকে কন্ট্রাস্ট কানেক্টর বলে, সামনে আমরা ডিসকাস করব। বাট ইউজ করলাম। এরপরে সি নাম্বার আছে হচ্ছে দো দে গ্লিটার ফর সাম টাইমস they fade away in the long run. In our society there are also many people D number আছে who are outwardly very gentle to all. Later on their real identity is revealed. E number আছে because they do not exercise moral value. That's why people say who they glitter are not gold. People say who they glitter are not gold.
তাইলে আমরা কি পাইলাম? ইট ইজ নোন টু অল দ্যাট। এ নাম্বারে পাইলাম হচ্ছে দ্যাট, বি নাম্বারে হচ্ছে কানেক্টর হিসেবে পাইলাম বাট, সি নাম্বার শূন্যস্থানে কানেক্টর পাইলাম দো, আর হচ্ছে ডি নাম্বারে কানেক্টর পাইলাম হলো হু, হ্যাঁ হু, এটাকে বলে রিলেটিভ প্রোনাউন। ই নাম্বারে পাইলাম হচ্ছে বিকজ, বিকজ, হ্যাঁ এটাকে বলে কজ, কজ কানেক্টর, হ্যাঁ বিকজ। এবং লাস্টের যেটা এফ নাম্বারে এখানে পাইলাম কানেক্টর হিসেবে হু, এটাকেও রিলেটিভ প্রোনাউন বলে, ঠিক আছে। আচ্ছা, বাংলা অনুবাদ দেখি। সকলেই জানে যে সোনা একটি মূল্যবান পদার্থ। অনেক ধাতু আছে যা সোনার চেয়ে সস্তা, কিন্তু দেখতে সোনার মতো। যদিও তারা কিছু সময়ের জন্য ঝলমল করে, দীর্ঘ সময় তারা ফিকে হয়ে যায়। আমাদের সমাজে এমন অনেক মানুষ আছেন যারা বাইরে থেকে খুব নম্র দেখায়, পরবর্তীতে তাদের প্রকৃত পরিচয় প্রকাশ পায়, কারণ তারা নৈতিক মূল্যবোধ অনুসরণ করেন না। এই জন্য বলা হয়, মানুষ যারা ঝলমলে দেখায় তার মানেই তারা সোনা নয়। আচ্ছা, এবার আমরা এক্সপ্লানেশন দেখি। এক্সপ্লানেশন অফ রুলস, হ্যাঁ এটা হচ্ছে আমরা বাংলা এবং ইংরেজি দুইভাবেই বলবো, ব্যাখ্যা করব, ঠিক আছে। হ্যাঁ, শুরুতেই দেখো, ইট ইজ নোন টু অল ড্যাশ দ্যাট গোল্ড ইজ এ ভ্যালুয়েবল ম্যাটেরিয়াল। এখানে আমরা এ নাম্বারে বসাইলাম দ্যাট, দেখো আন্ডারলাইন করা আছে এবং ইতালিক করা আছে, অর্থাৎ এই দ্যাট যেখানে যে কানেক্টরটা এই যে বসাইছি ব্যাখ্যার এখানে, এটা ইতালিক করা আছে, বাঁকা করা আছে এবং আন্ডারলাইন করা আছে। দেখো দ্যাট এ নাম্বার, ইট ইজ নোন টু অল দ্যাট গোল্ড ইজ এ ভ্যালুয়েবল ম্যাটেরিয়াল। দ্যাট কেন বসাইলাম এ নাম্বার? দেখো এইটা হচ্ছে দ্যাট ইউজ টু ইন্ট্রোডিউস এ নাউন ক্লোজ, হ্যাঁ এইটা নাউন ক্লোজকে পরিচিত করাবার জন্য ইউজ হয়। হ্যাঁ, যেমন দেখো ইট ইজ নোন ড্যাশ, ইট ইজ নোন এর পরে দ্যাট দিয়া বিষয়টা ব্যাখ্যা করা হয়েছে। হ্যাঁ, ইট ইজ নোন এর পরে দ্যাট দিয়া বিষয়টা ব্যাখ্যা করা হয়েছে। কি ইট ইজ নোন টু অল, কি মানুষের কাছে জানা, ইট ইজ নোন টু অল সব মানুষের কাছে জানা, কি জানা, যে দ্যাট গোল্ড ইজ এ ভ্যালুয়েবল ম্যাটেরিয়ালস। হ্যাঁ, এটা কি করছে, এই যে পরের অংশটা দেখো এই দ্যাটের পরে, হ্যাঁ দ্যাট গোল্ড ইজ এ ভ্যালুয়েবল ম্যাটেরিয়াল, হ্যাঁ এই যে দ্যাট গোল্ড ইজ এ ভ্যালুয়েবল ম্যাটেরিয়াল, এই যে গোল্ড ইজ এ ভ্যালুয়েবল ম্যাটেরিয়াল, গোল্ড ইজ এ ভ্যালুয়েবল ম্যাটেরিয়াল, এই যে ক্লোজটা এটা হচ্ছে নাউন ক্লোজ। হ্যাঁ, এই নাউন ক্লোজের আগে দ্যাট বসায়া এই যে বাক্যের আগের অংশের সাথে পরের অংশের একটা সংযোগ বা সম্পর্ক ঘটাইছে। হ্যাঁ, এবং এই দ্যাট গোল্ড ইজ এ ভ্যালুয়েবল ম্যাটেরিয়াল এটাকে আমরা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ বলতে পারি না আসলে, এটা ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট ক্লোজ, সরি ডিপেন্ডেন্ট মানে এটা নির্ভরশীল ক্লোজ। আর ইট ইজ নোন টু অল যে হচ্ছে ক্লোজটা, এটা হচ্ছে মেইন ক্লোজ। হ্যাঁ, মেইন ক্লোজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ, স্বাধীন ক্লোজ। তো আমরা জানি, যারা ক্লোজ নিয়ে পড়াশোনা করছে আমরা জানি যে সাবঅর্ডিনেটিং কনজাংশন বসে সাধারণত কি ডিপেন্ডেন্ট ক্লোজ যেগুলো, হ্যাঁ নির্ভরশীল ক্লোজে সাবঅর্ডিনেটিং কনজাংশন বলে বা বসে। আর যেগুলা হচ্ছে একদম স্বাধীন স্বাধীন, হ্যাঁ ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ যেটা, সেগুলাতে আপনার হচ্ছে দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ সাধারণত এই যে অ্যান্ড, বাট, অর, নর, ফর, সো, ইয়েট এগুলা দিয়ে যুক্ত হয়। দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ, হ্যাঁ যখন একটা একটার সাথে যুক্ত হয় সেটাকে বলে কম্পাউন্ড সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স। হ্যাঁ, শুরুতেই যেটা আমি বললাম কোঅর্ডিনেটিং কনজাংশন অ্যান্ড, বাট, অর, নর, ফর, সো, ইয়েট, এগুলা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্সে যোগ হয়, যেটা হচ্ছে কি বলে দুইটাই যখন স্বাধীন ক্লজ হয় আর কি, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ তখন। আচ্ছা, এরপরে দেখো এই ইট ইজ নোন টু অল এরপরে একটি সম্পূর্ণ বাক্য যুক্ত করতে দ্যাট ব্যবহার হয়, এটি নাউন ক্লজ তৈরি করে। আগেই বলছি একই কথা, আবার এখানে লিখছি যেহেতু আবার বলি। দ্যাট হলো সাবঅর্ডিনেটিং কনজাংশন, এটাও আগে আমি অলরেডি বলে দিয়েছি। উদ্দেশ্য বোঝাতে দ্যাট কনজাংশনটি সাবঅর্ডিনেট ক্লজের আগে বসে এবং অন্য ক্লোজটি প্রিন্সিপাল ক্লোজ হয়। হ্যাঁ, দ্যাট সাবঅর্ডিনেটিং ক্লোজের আগে বসে, এই যে বললাম দ্যাট গোল্ড ইজ এ ভ্যালুয়েবল ম্যাটেরিয়াল, হ্যাঁ এটা হচ্ছে সাবঅর্ডিনেটিং ক্লোজ। আর ইট ইজ নোন টু অল এটা হচ্ছে মেইন ক্লোজ, হ্যাঁ প্রধান ক্লোজ।
আচ্ছা, এরপরে দেখো ইহা কমপ্লেক্স সেন্টেন্স গঠন করে, এটাও আগে আমি বলে দিয়েছি অলরেডি। আচ্ছা, পরেরটা দেখো, মানে বি নাম্বারটা, দেয়ার আর মেনি ম্যাটেরিয়ালস চিপার দেন গোল্ড বাট দোজ দ্যাট লুক লাইক ইট। হ্যাঁ, দেয়ার আর মেনি ম্যাটেরিয়ালস চিপার দেন গোল্ড, হ্যাঁ মানে অনেক ধাতু আছে যেগুলো হচ্ছে কি গোল্ডের চেয়ে স্বর্ণের চেয়ে সস্তা, হ্যাঁ, কিন্তু দেখতে স্বর্ণের মতো। হ্যাঁ, দেখতে স্বর্ণের মতো কিন্তু স্বর্ণের চেয়ে সস্তা, কিন্তু স্বর্ণ তো নয়, দেখতে স্বর্ণের মতো কিন্তু স্বর্ণের কিন্তু নয়। হ্যাঁ, স্বর্ণের চেয়ে সস্তা, তাহলে দুইটা আলাদা জিনিস বোঝাই, সেই জন্য মাঝখানে আমরা বাট বসাইছি। দেখো, হ্যাঁ, দেয়ার আর মেনি ম্যাটেরিয়ালস চিপার দেন গোল্ড, অনেক জিনিস আছে যেটা গোল্ডের চেয়ে সস্তা। হ্যাঁ, বাট দোস দ্যাট লুক লাইক ইট, কিন্তু এটা দেখতে স্বর্ণের মতো, আসলে স্বর্ণ না। তাহলে দুটা মোটামুটি দেখো একটা বিপরীতমুখী বাক্য, এখানে মাঝখানে বাট বসাইছি। বাটকে কোঅর্ডিনেটিং কনজাংশন আগেই বলছি, এটাকে হচ্ছে কন্ট্রাস্ট শো করে, মানে বিপরীতমুখী ব্যাপার স্যাপার আর কি শো করে। দুইটা একটা আরেকটা থেকে বিপরীতমুখী হলে যে কন্ট্রাস্ট শো করার জন্য বাট ইউজ হয়। ঠিক আছে, শোয়িং কন্ট্রাস্ট বিটুইন চিপার মেটালস অ্যান্ড অ্যাপিয়ারেন্স। আচ্ছা, বাট দিয়ে সস্তা ধাতু ও সোনার মতো দেখার মধ্যে পার্থক্য বোঝানো হয়েছে। বাট ব্যবহার হয় দুই বিপরীত ধর্মী বা পরস্পর বিরোধী তথ্য যুক্ত করতে। হ্যাঁ, তো কন্ট্রাস্ট যে কানেক্টরগুলো আছে, কন্ট্রাস্ট কানেক্টরগুলো যেগুলো আছে, এগুলো নিয়ে আমি কি বলে প্যাসেজটা শেষ করার পরে আবার হচ্ছে একটু আলোচনা করব। যে কন্ট্রাস্ট মানে বিপরীতমুখী দুইটা বাক্যকে কি কি কানেক্টর দিয়ে আমরা যুক্ত করতে পারি, হ্যাঁ, যেগুলোকে আর কি কন্ট্রাস্ট কানেক্টর বলতে পারি আমরা, সেগুলোর মধ্যে বাট আছে, দো আছে, অল দো আছে, ইভেন দো আছে, নেভারথলেস। হ্যাঁ, এগুলো পরে আলোচনা করছি আবার, কেমন বিপরীতমুখী বিষয়াদি যেগুলো শো করে। হ্যাঁ, যখন একটা বাক্য থেকে আরেকটা বাক্য এর মাঝখানে যে কন্ট্রাস্ট কানেক্টরগুলো ইউজ হয়। আচ্ছা, এরপরে দেখো এই যে বলতে না বলতেই চলে আসছে আর একটা, হ্যাঁ, কন্ট্রাস্ট কানেক্টর, যেটা হচ্ছে দো। আচ্ছা, সি নাম্বার দেখো, দো দে গ্লিটার ফর সামটাইমস দে ফেড অ্যাওয়ে ইন দ্য লং রান। হ্যাঁ, বলছে যে যদিও তারা হচ্ছে কিছু সময়ের জন্য চকচক করে, হ্যাঁ, যদিও তারা কিছু সময়ের জন্য চকচক করে, কিন্তু দীর্ঘমেয়াদে তারা কি হয়, তাদের রঙটা জ্বলে যায়, ফেড হয়ে যায়। ঠিক আছে, হ্যাঁ, তো দো এটা হচ্ছে কি সাবঅর্ডিনেটিং কনজাংশন, সাবঅর্ডিনেটিং কনজাংশন এক্সপ্রেসিং কন্ট্রাস্ট, মানে এইটা হচ্ছে এই যখন দুইটা বাক্য একটার সাথে আর একটা কন্ট্রাস্ট মানে বিপরীতমুখী ব্যাপার স্যাপার বোঝায়, সেসব ক্ষেত্রে দো ইউজ হয়, দো, বাট, অল দো, হ্যাঁ, ইভেন দো, নেভারথলেস, এগুলা ইউজ হয়। ঠিক আছে, আচ্ছা, এটা এক্সপ্রেসিং কন্ট্রাস্ট, একই কথা বারবার বলতেছি। শাইন বনাম রিয়ালিটি, একটা হচ্ছে যে দেখো দুইটা স্বর্ণের, একটা হচ্ছে রিয়ালিটি স্বর্ণের, হ্যাঁ রিয়ালিটি, আর একটা হচ্ছে শুধু দেখতেই চকচক করে। হ্যাঁ, দুইটার পার্থক্য বোঝাইতেছে। আচ্ছা, যদিও দিয়ে একদিকে ঝলমলে করাকে আর একদিকে ফিকে হয়ে যাওয়াকে দেখানো হয়েছে। ঠিক আছে, দেখো এটা একটু আবার দেখো, ভালো করে দেখো, যে কি যদিও দিয়ে একদিকে ঝলমল করাকে আর একদিকে ফিকে হয়ে যাওয়াকে দেখানো হয়েছে। আচ্ছা, দো দিয়ে বোঝায় একটি ঘটনা ঘটলেও তার পরিণতি ভিন্ন বা বিপরীত হয়, ওই একই কথাই আর কি বাংলা আর ইংরেজিতে বললাম, যে কন্ট্রাস্ট। হ্যাঁ, একটা ঘটনা ঘটলেও তার পরিণতি ভিন্ন বা বিপরীত হয়। ঠিক আছে, এরপরে দেখো ডি নাম্বার আছে, ইন আওয়ার সোসাইটি দেয়ার আর অলসো মেনি পিপল হু আর আউটওয়ার্ডলি ভেরি জেন্টাল টু ওয়াল। ডি নাম্বারে আমরা হু বসাবো, এটাকে বলা হয় রিলেটিভ প্রোনাউন। হ্যাঁ, কেন বসাবো দেখো, হু রিলেটিভ প্রোনাউন রিফারিং টু পিপল অ্যান্ড ডিসক্রাইবিং দেয়ার নেচার। এখানে এই যে হুটা হচ্ছে প্রোনাউন হিসেবে ইউজ হয়েছে, কার প্রোনাউন, পিপল, পিপলের পরিবর্তে ইউজ হয়েছে পিপল। বলতেছে ইন আওয়ার সোসাইটি দেয়ার আর অলসো মেনি পিপল, আমাদের সমাজে অনেক মানুষ আছে, হু আর আউটওয়ার্ডলি ভেরি জেন্টাল টু অল, যারা বাহ্যিকভাবে, হ্যাঁ, সবার কাছে খুবই ভদ্র, জেন্টাল। হ্যাঁ, যারা বাহ্যিকভাবে, যারা, এই যারাটা কারা, এই হু যারা, এই যারাটাই হচ্ছে পিপলগুলো। হ্যাঁ, যে আমাদের সমাজে যে পিপলগুলো আছে, মেনি পিপল যাদের কথা বলছে,
এই পিপলগুলোই হচ্ছে যারা। এই পিপলগুলোর পরিবর্তে এখানে হু রিলেটিভ প্রোনাউন ইউজ করতে হবে, আদারওয়াইজ এখানে বাক্য সম্পূর্ণ হবে না, অর্থ ভালোভাবে বোধগম্য আমাদের কাছে হবে না। সুতরাং হুটা কি রিলেটিভ প্রোনাউন, এইটাকে ওই যে পিপলকে রেফার করতেছে, একই কথা বললাম, মানে পিপল যারা, হু যারা, পিপল তারাই। হ্যাঁ, এবং এই যে কি পিপল অ্যান্ড ডেসক্রাইবিং দেয়ার নেচার, মানুষ সম্পর্কে বলতেছে এবং তাদের নেচার সম্পর্কে বলতেছে। আচ্ছা, যারা শব্দটি পিপলের গুণ বর্ণনা করতে ব্যবহৃত হয়েছে, একই কথা 2-3 বার আমি বললাম। হু এমন রিলেটিভ প্রোনাউন যা মানুষ বোঝাতে ব্যবহৃত হয় এবং নাউনের সাথে তার বর্ণনা যুক্ত করে। হ্যাঁ, হু এমন রিলেটিভ প্রোনাউন যা মানুষ বোঝাতে ব্যবহৃত হয়, ঠিক আছে। আর বস্তু বোঝাতে ব্যবহৃত হয় হচ্ছে রিলেটিভ প্রোনাউন, যেটা বস্তু বোঝাইতে যদি ব্যবহৃত হয় সেক্ষেত্রে হয়তো হুইচ। হ্যাঁ, মানুষ বোঝাতে হু, আর বস্তু বোঝাতে যে রিলেটিভ প্রোনাউন ইউজ হইতো বা হয় সেটা হচ্ছে হুইচ। আচ্ছা, এরপরে দেখো লেটার অন দেয়ার রিয়েল আইডেন্টিটি ইজ রিভিলড বিকজ দে ডু নট এক্সারসাইজ মোরাল ভ্যালু। হ্যাঁ, দেখো এটার কারণ বুঝাইছে, কারণ দিয়ে কী বুঝাইছে, যে তাদের নৈতিক অভাবের কারণে পরিচয় প্রকাশ পাওয়ার কারণ বোঝানো হয়েছে, ঠিক আছে। এখানে বিকজ দেখো, বিকজ কি সাবঅর্ডিনেটিং কনজাংশন, আগেও হয়তো বা বলছে, না বলে থাকলে জেনে নাও। বিকজ এটাকে কজ কানেক্টর বলে। হ্যাঁ, কানেক্টর, কজ কানেক্টর আছে, ইফেক্ট কানেক্টর আছে। হ্যাঁ, তো বিকজকে বলা হয় কজ কানেক্টর। সাবঅর্ডিনেট কনজাংশন শোস রিজন অর কজ, এই যে দেখো এটা হচ্ছে রিজন অর কজ শো করে। হোয়াই দেয়ার রিয়েল নেচার ইজ রিভিলড, হ্যাঁ, যে কেন তাদের প্রকৃত অবস্থাটা প্রকাশ পেয়েছে। আচ্ছা, এরপরে দেখো দ্যাটস ওয়াই পিপল সে হু দে গ্লিটার আর নট গোল্ড, এই জন্য মানুষ বলে দ্যাটস ওয়াই পিপল সে, এই জন্য লোকে বলে হু দে গ্লিটার আর নট গোল্ড, যারা আসলে চকচক করে তারা স্বর্ণ নয়। হু দে গ্লিটার আর নট গোল্ড, যারা চকচক করে তারা স্বর্ণ নয়, ঠিক আছে। এমনিতে একটা প্রবাদ বাক্য আছে যে অল দ্যাট গ্লিটার ইজ নট গোল্ড, অল দ্যাট গ্লিটার ইজ নট গোল্ড, মানে চকচক করলেই স্বর্ণ হয় না। হ্যাঁ, সেটা একটা প্রবাদ, এটার সাথে মিল রেখে এই কথাটা বলা হয়েছে যে দ্যাটস ওয়াই পিপল, সেই জন্য মানুষ বলে হু দে গ্লিটার আর নট গোল্ড, যারা হচ্ছে দেখতে চকচক করলে তারা স্বর্ণ হয় না। হু রিলেটিভ প্রোনাউন, ওই একই কথা আগেও বলেছি, রেফার্স টু দোজ পিপল হু গ্লিটার বাট আর নট গোল্ড। হ্যাঁ, দ্যাটস ওয়াই পিপল সে, সে মানুষজন বলে, লোকেরা বলে, হু দে গ্লিটার, যারা হচ্ছে চকচক করে তারাই সোনা নয়। এটা হচ্ছে একটা রিলেটিভ প্রোনাউন, ঠিক আছে। হু গ্লিটার বাট আর নট গোল্ড, হ্যাঁ, যারা হচ্ছে চকচক করতেছে কিন্তু তারা আসলে স্বর্ণ না। যে বা যারা বোঝায় সেই মানুষ যারা বাইরে ঝলমলে কিন্তু ভেতরে ভিন্ন। হ্যাঁ, এখানে যারা দিয়া বোঝানো হয়েছে সেই মানুষ যারা বাইরে ঝলমলে কিন্তু ভিতরে ভিন্ন, যারা দিয়ে বোঝানো হয়েছে কি মানুষ, এমন মানুষকে বোঝানো হয়েছে যারা হচ্ছে বোঝানো হয়েছে সেই মানুষ যারা বাইরে ঝলমলে কিন্তু ভিতরে ভিন্ন। তাহলে হু এমন রিলেটিভ প্রোনাউন যা মানুষ বোঝাতে ব্যবহৃত হয় এবং নাউনের সাথে তার বর্ণনা যুক্ত করে। তাহলে হুকে কি বলা হয়? রিলেটিভ প্রোনাউন, ঠিক আছে। আচ্ছা, আমি তোমাদের বলছিলাম যে কন্ট্রাস্ট কানেক্টর কোনগুলা, মানে বাক্যের মধ্যে এগুলা হচ্ছে কখন যুক্ত থাকে, যখন বাক্যের একটা অংশ থেকে আর একটা অংশ, হ্যাঁ, কন্ট্রাস্ট কানেক্টরগুলো সাধারণত কখন ইউজ হয়, যে বাক্যের এক অংশে একটা ব্যাপার বলছে, অন্য অংশে ঠিক তার বিপরীতধর্মী বা বিপরীতমুখী কথাবার্তা বলছে, হ্যাঁ, তখন হচ্ছে কন্ট্রাস্ট কানেক্টরগুলা ইউজ হয়। যেমন দেখো বাট আছে, এর মধ্যে কন্ট্রাস্ট কানেক্টরের মধ্যে বাট আছে, অলদো আছে, ইভেন দো আছে, দো আছে, হ্যাঁ, দো আছে, এখানে দো লেখা নাই কিন্তু দো অলদো একই অর্থ, এই জন্য লেখি নাই। বাট,
দো বা অলদো, ইভেন দো, হোয়ারাজ, হোয়াইল, হ্যাঁ, এরপর আছে হাউএভার, এরপর আছে নেভারথেলেস। ঠিক আছে, এগুলো হচ্ছে কন্ট্রাস্ট কানেক্টরস। হ্যাঁ, দেখো এই যে কীভাবে বিপরীতমুখী, হ্যাঁ, একটা অংশ থেকে আরেকটা অংশ, এই কানেক্টরগুলোকে বাক্যের দুইটা অংশের দেখা গেছে কি একটা অংশ থেকে আরেকটা অংশ বিপরীতমুখী ধারণা যখন থাকে কোনো বাক্যে, হ্যাঁ, বিপরীত টাইপের বা বিপরীত ধরনের, তখন হচ্ছে এই কানেক্টরগুলা ইউজ হয়। ঠিক আছে, যেমন দেখো শি ইজ রিচ বাট নট হ্যাপি। হ্যাঁ, সে ধনী কিন্তু সে সুখী না। ঠিক আছে, দেখো দেখো দুইটা কিন্তু দুই রকমের কথা। সে ধনী কিন্তু সে সুখী না, এই জন্য মাঝখানে বাট ইউজ করা হয়েছে। দেখো এরপরে আছে অলদো। অলদো হি ট্রাইড হার্ড হি ফেইল্ড। যদিও সে কঠিন চেষ্টা করছে, হি ফেইল্ড, সে ফেল করছে। ঠিক আছে, তাহলে দেখো যদিও সে চেষ্টা করছে কিন্তু কঠিন চেষ্টা, আসলে সে কী করছে, ফেল করছে। তার মানে দুইটা ভিন্ন জিনিস, বিপরীতমুখী জিনিস। যে কঠিন চেষ্টা করে রেজাল্ট কী হলো, ফেল, তাহলে দুইটা ভিন্ন জিনিস না, বিপরীতমুখী জিনিস। সেই জন্য কী হয়েছে, এখানে আমরা অলদো ইউজ করছি, কন্ট্রাস্ট। হ্যাঁ, কন্ট্রাস্ট কানেক্টর। এবার ধর ইভেন দো, সেম, হোয়ারাজ হি প্রিফার্স টি হোয়ারাজ শি লাইকস কফি। হ্যাঁ, হি প্রিফার্স টি হোয়ারাজ শি লাইকস কফি। সে হচ্ছে চা পছন্দ করে, আর ওইদিকে সে মানে যিনি নারী সে কফি পছন্দ করে। হ্যাঁ, অন্যদিকে। হ্যাঁ, হোয়াইল, হোয়াইল যখন, আই লাইক ফিকশন হি এনজয়স হিস্ট্রি। হ্যাঁ, হোয়াইল আই লাইক ফিকশন হি এনজয়স হিস্ট্রি। যখন আমি ফিকশন পছন্দ করি, সে হিস্ট্রি উপভোগ করে। ঠিক আছে, দেখো এই বিপরীত ধর্মী, আমি পছন্দ করতেছি হলো ফিকশন আর সে এনজয় করতেছে হিস্ট্রি। তাহলে এই যে হোয়াইল দিয়া কন্ট্রাস্ট বোঝানো হয়েছে। এরপরে দেখ হাউএভার, দ্য ফুড ওয়াজ ডেলিসিয়াস হাউএভার দ্য সার্ভিস ওয়াজ পুর। এই দেখো দুইটা কিন্তু ভিন্নধর্মী জিনিস, হ্যাঁ, বাক্যের মধ্যে ভিন্নধর্মী বা বিপরীতমুখী ব্যাপার। ভিন্নধর্মী বলতেছি, অনেকের কাছে বুঝতে অসুবিধা হতে পারে, আসলে বিপরীতমুখী, ব্যাপারটা আসলে বিপরীতমুখী। হ্যাঁ, কন্ট্রাস্ট। ভিন্ন ধর্মীও বুঝতে পারো, একটার থেকে আরেকটা ভিন্ন ধর্মী বলতে আমি এখানে বিপরীত ধর্মী বুঝাইতেছি। হাউএভার দ্য ফুড ওয়াজ ডেলিসিয়াস। হাউএভার এক্সাম্পল দেখো, দ্য ফুড ওয়াজ ডেলিসিয়াস, খাবারটা ছিল সুস্বাদু। হাউএভার দ্য সার্ভিস ওয়াজ পুর, কিন্তু যদিও, হাউএভার যদিও, দ্য সার্ভিস ওয়াজ পুর, কিন্তু খাবারটা ছিল সুস্বাদু, সার্ভিসটা ছিল কি, ভালো না, পুর, দরিদ্র সার্ভিস, মানে সার্ভিস ভালো ছিল না। ঠিক আছে, সার্ভিস ভালো ছিল না, তাহলে দুটা বিপরীতমুখী বোঝাইছে, এই জন্য হাউএভার ইউজ করা হয়েছে। এরপর দেখেন নেভারথলেস, ইট ওয়াজ রেইনিং নেভারথলেস দে ওয়েন্ট হাইকিং। এই হচ্ছে তোমার কন্ট্রাস্টের ইউজ। ঠিক আছে, এরপরে বলছিলাম যে কজ কানেক্টর কোনগুলা, সেগুলা একটু বলে দেই। কজ যেগুলো দিয়ে কজ বা কারণ বোঝায়, হ্যাঁ, কারণ শো করে, সেগুলো হচ্ছে এ কজ কানেক্টর শোজ দ্য রিজন সামথিং হ্যাপেন্স। কোনো কিছু ঘটার যে কারণ সেটা ব্যাখ্যা করে। ইট ইন্ট্রোডিউসেস দ্য কজ অর দ্য এক্সপ্লেনেশন বিহাইন্ড অ্যান ইভেন্ট। এটা একটা ঘটনার পিছনে যে কি কারণ বা ব্যাখ্যা সেটা বর্ণনা করে, হ্যাঁ, সেটার সম্পর্কে পরিচিত করায়। পারপাস, টু এক্সপ্লেন হোয়াই সামথিং হ্যাপেন্ড। হ্যাঁ, এটার উদ্দেশ্য কি, ব্যাখ্যা করা যে কোনো কিছু কেন ঘটলো। হ্যাঁ, এটার পারপাসটা কি, হ্যাঁ, কজ কানেক্টরের পারপাস কি, কজ কানেক্টরের পারপাস হচ্ছে টু এক্সপ্লেন হোয়াই সামথিং হ্যাপেন, কোনো কিছুকে ব্যাখ্যা করা যে সেটা কেন ঘটলো। হ্যাঁ, কেন ঘটলো, কজ মানে তো কারণ, এটা তো আমাদের জানার কথা। হ্যাঁ, এরপরে দেখো এক্সাম্পল দেখো, বিকজ আই স্টেড হোম বিকজ আই ওয়াজ সিক। আমি ঘরে অবস্থান করছিলাম কারণ কি, এখানে যদি ড্যাশ থাকতো একটা, আই স্টেড হোম ড্যাশ আই ওয়াজ সিক। হ্যাঁ, তো দেখো আমি ঘরে অবস্থান করছিলাম বিকজ আই ওয়াজ সিক, কারণ আমি অসুস্থ ছিলাম। এরপরে দেখো
কজ ইফেক্ট শুধুমাত্র কিন্তু বিকজ না, বিকজ সিন্স অ্যাজ এগুলো হচ্ছে কজ ইফেক্ট, কারণ ব্যাখ্যা করে। কারণ কি? সিন্স ইট ওয়াজ লেট উই লেফট, ঠিক আছে, যেহেতু এটাতে দেরি হয়েছে আমরাও পরিত্যাগ করছি বা ছেড়ে দিচ্ছি বা চলে গেছি। হ্যাঁ, তো পরিত্যাগ করছি আমরাও। হ্যাঁ, যেহেতু এটা দেরি হয়েছে কারণ ব্যাখ্যা করছে। অ্যাজ হি ওয়াজ টায়ার্ড হি ওয়েন্ট টু বেড। যেহেতু সে কি ছিল? হি ওয়াজ টায়ার্ড, সে ছিল দুর্বল। হি ওয়েন্ট টু বেড, সে বিছানায় চলে গেল। এটা একটা কারণ ব্যাখ্যা করছে। যেহেতু হি ওয়াজ টায়ার্ড, কারণ কি? কারণ হচ্ছে যে সে ছিল ক্লান্ত, যার কারণে সে বেডে চলে গেছে। হ্যাঁ, তো অ্যাজ দিয়ে কি বুঝাইছে? কারণ। কজ ইফেক্ট কী কী পাইলাম? কজ কানেক্টর, কজ ইফেক্ট মানে কজ কানেক্টর কী কী পাইলাম? ইফেক্ট আবার ভিন্ন জিনিস, কজ ইফেক্ট একসাথে অনেক সময় বলা হয়, তো এই জন্য ইফেক্ট চলে আসতেছে। ইফেক্ট কানেক্টর আবার অন্য কয়েকটা আছে, সেগুলো আমি বলবো। হ্যাঁ, যেমন কজ কানেক্টর হচ্ছে কি কি? বিকজ, সিন্স, অ্যাজ। হ্যাঁ, বিকজ, সিন্স, অ্যাজ এগুলোকে বলা হয় কজ কানেক্টর। এটাতে কারণ ব্যাখ্যা করে। হ্যাঁ, কারণ শো করে বা কারণ ব্যাখ্যা করে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো ইফেক্ট কানেক্টর কি? অ্যান ইফেক্ট কানেক্টর শোজ দ্য রেজাল্ট অর আউটকাম অফ সামথিং। ইফেক্ট কানেক্টর হচ্ছে এমন কানেক্টর যেগুলো হচ্ছে কোনো কিছুর রেজাল্ট, ফলাফল, হ্যাঁ, রেজাল্ট, ফলাফল বা আউটকাম বোঝায় কোনো কিছুর। হ্যাঁ, ইট টেলস আস হোয়াট হ্যাপেন্ড অ্যাজ এ রেজাল্ট অফ এ কজ। এটা আমাদেরকে বলে যে একটা কারণের যে ফলাফল কি, হ্যাঁ, ফলাফল কি ঘটলো সেটা বোঝায়, ঠিক আছে। ইফেক্ট কানেক্টর পারপোজ কি? এটার ইফেক্ট কানেক্টর যে এটা মানে আমরা যে ইউজ করি, ব্যবহার করি, এটার পারপাস কি বা উদ্দেশ্য কি? পারপাস উদ্দেশ্য হচ্ছে টু শো দ্য ইফেক্ট অর কনসিকুয়েন্স। টু শো দ্য ইফেক্ট মানে ইফেক্ট, ওটার প্রভাব বা ফলাফল কি করা? প্রদর্শন করা। হ্যাঁ, ফলাফল বা প্রভাব কি করা? ফলাফল বা প্রভাব শো করা, ঠিক আছে, এটার উদ্দেশ্য। কোনটার? ইফেক্ট কানেক্টর। এক্সাম্পল, সো হি ওয়াজ টায়ার্ড। সোর এক্সাম্পল। হ্যাঁ, সো এখানে তিনটা আমরা ইফেক্ট কানেক্টরও ওরকম কজ কানেক্টর যেরকম পাইলাম কি? বিকজ, সিন্স, অ্যাজ। আবার ইফেক্ট কানেক্টরও তিনটা, সো, দেয়ারফোর, দাস। তিনটা বলতে চারটা বলতে পারি আমরা, তিনটা বেশি ইউজ হয়, ঠিক আছে। সো, দেয়ারফোর, দাস, কনসিকুয়েন্টলি, এগুলো হচ্ছে কি? ইফেক্ট কানেক্টর। হ্যাঁ, দেখো, সো হি ওয়াজ টায়ার্ড, সো হি ওয়েন্ট টু বেড, দেয়ারফোর শি মিসড দ্য বাস, দেয়ারফোর ইউজ দেখো, শি মিসড দ্য বাস, দেয়ারফোর শি অ্যারাইভড লেট। হ্যাঁ, শি মিসড দ্য বাস, দেয়ারফোর শি অ্যারাইভড লেট। এরপরে দেখো দাস বা কনসিকুয়েন্টলি, ইট রেইনড অল ডে, কনসিকুয়েন্টলি দ্য ম্যাচ ওয়াজ ক্যান্সেলড। হ্যাঁ, ইট রেইনড অল ডে, সারা দিন ব্যাপী বৃষ্টি হইল। কনসিকুয়েন্টলি, ফলাফলস্বরূপ, দ্য ম্যাচ ওয়াজ ক্যান্সেল, ফলাফলস্বরূপ ম্যাচটা পরিত্যক্ত হইল বা ক্যান্সেল হইল, ঠিক আছে। আচ্ছা, এই যে কজ আর ইফেক্ট কানেক্টর মনে রাখার জন্য হচ্ছে ছোট্ট একটা টিপস এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। কজ কামস ফার্স্ট, ইফেক্ট ফলোস। হ্যাঁ, কজ সাধারণত কারণ ব্যাখ্যা করা হয়, কারণ, আর ফলাফল তো শেষে থাকে, এটাই স্বাভাবিক, মানে কারণের পরে। কজ কানেক্টর কি আছে? হি ফরগেট টু সেট দ্য অ্যালার্ম, সে অ্যালার্ম সেট করতে ভুলে গেল। হি ওয়াজ লেট ফর স্কুল, ফলাফল কী হলো? সে স্কুলে দেরি হইল তার। হ্যাঁ, স্কুলে দেরি হইল। কারণ কি? কারণ হচ্ছে সে অ্যালার্ম সেট করতে ভুলে গেছে। আর ফলাফল কী হয়েছে? সে স্কুলে যাইতে লেট হয়েছে। হ্যাঁ, ওকে, সবাই ভালো থাকবা। কোনো প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই জানাবো, ইনশাল্লাহ আমি সে ব্যাপারে প্যাসেজ হোক, হ্যাঁ, এই কানেক্টরের প্যাসেজ হোক, যদি আরও প্যাসেজ জানতে চাও সেটা দিব, অথবা এসএসসি বা ইন্টারমিডিয়েটের গ্রামারের অন্য কোনো টপিকস নিয়ে জানতে চাইলেও
প্লিজ মেসেজ করতে পারো, কমেন্টস করতে পারো। ঠিক আছে, সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।